হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি, তো সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এখানে দুটো আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি, আর এখানে আদা, রসুন, টমেটো সাথে নিয়েছি। গোটা ধনিয়াগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। এখানে ধনের গুঁড়ো দিইনি, যেহেতু গোটা ধনেটা দিয়ে পেস্ট করেছিলাম। তো তারপর এরকম একটা কালার এসছে। তারপরে কড়াইতে খানিকটা তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে এবার একটু ভালো মতন করে ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা ভাবতেই পারো যে এতটা তেলে এইটুকু আলু। হ্যাঁ, আমি না কম তেলে একদমই রান্না করতে পারি না, চেষ্টা করলেও আমার তেলটা একটু বেশি হয়ে যায়। তবে এই রান্নাগুলোতে একটু তেল যদিও লাগে, যেগুলোতে কম দেওয়ার আমি কম দিয়েই করি। তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবং পেঁয়াজের মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, মুজে যায়। তো পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজে যে জুড়ে গেছিলো সেগুলো খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি, এবং পেঁয়াজটা আমি একদমই লাল লাল করেই ভাজবো, কারণ পেঁয়াজ ভালো মতন ভাজা না হলে রান্নাটা ভালো হবে না। তো দেখো, পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালো মতনই ভাজা হয়ে গেছে, একদমই ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, এবং মশলাটা দিয়ে ভালো মতন কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাতে থাকবো। তো মশলাটা প্রচণ্ড মনে হচ্ছে ঝাল, কিন্তু আমি অতটাও লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু এটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিছুটা, সেই জন্য এতটা কালার এসেছে এরকম। আমি বেশি আমার হাজবেন্ড বেশি ঝাল খেতে পারে না বলে আমি ঝালটা একটু কমই দিই। তো দেখো, একদমই তেল ছেড়ে গেছে। তারপরে মশলা ধোয়া জলটা দিয়েছি, এটা দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেব। এই জলটা দিলে মশলাটাও পুড়বে না, এবং পেঁয়াজটাও একটু সিদ্ধ হয়ে যাবে। তো কষাতে কষাতে দেখো ওই জলটাও টেনে গিয়ে মশলার গা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, এবং আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে আলুটার সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেবো, যাতে আলুটার মধ্যেও মশলাটা ঢুকে যায়। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো আলুটাও কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে যে সয়াবিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেবো। তো সয়াবিনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সয়াবিনটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে সয়াবিনের মধ্যে মশলাটা চলে যায়। কারণ সয়াবিনটা কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করিনি, অনেকে নুন দিয়ে সিদ্ধ করে, আমি এমনিই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ভালো মতন করে নাড়াচাড়া করার পর এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। আর প্রত্যেকটা সয়াবিনের গায়ে দেখো মশলাটা লেগে গেছে। তো এবার আমি এটাতে বেশ খানিকটাই জল দেবো, কারণ এটাতে আলু এবং সয়াবিন দুটোই সিদ্ধ হবে। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন। তারপরে এসে দেখলাম জল একদম টেনে গেছে, এবং সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো। গরম মশলা গুঁড়ো না দিলে না এইসব রান্না একদমই ভালো লাগে না। অনেকে ঘি দেয়, আমি অতটা ঘি দিই না। তো দেখো, এই যে গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার এই সয়াবিন কষা একদমই রেডি। তোমরা এরকমভাবে বাড়িতে রান্না করে খেতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। এইভাবে এটা ডাল দিয়েও ভালো লাগে, শুকনো শুকনো ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা। ধন্যবাদ।